আমাদের বাড়িতে নীলার প্রথম কোরবানির ঈদ এটা। গত কোরবানি ঈদের পর আমাদের বিয়ে হয়। এরপর এটাই আমাদের বাড়িতে ওর করা প্রথম কোরবানি ঈদ। নীলা যে খুব চতুর মেয়ে তেমনটা নয়, যথাসম্ভব সহজ সরল আর শান্ত স্বভাবের মেয়ে সে। খানিক ভীতুও। কেন জানি আমাদের বাড়ির সব কজন মানুষকেই সে ভয় পায়, সবসময় সমীহ করে চলে, এমনকি আমাকেও। নীলা কাজে কর্মে একটু অপটু। এক বাপের এক মেয়ে তো, তাই বাপের বড় আদর যত্নে বেড়ে উঠেছে। গৃহস্থালির হাঁড়ি পাতিলের ধারে কাছে তার যৎসামান্যই যাওয়া হয়েছে, কিন্তু আমাদের বাড়িতে আসার পর থেকে এটা ওটা নিয়ে সবসময় পড়ে থাকে সে। যদিও তার কাজগুলো খুব গোছানো হয় না, কিন্তু সে প্রবল চেষ্টা করে সুন্দর করে কাজটা শেষ করার। তবুও কেন জানি সুন্দর হয় না। আমাদের বাড়ির কেউ কখনো তাকে তার কাজের ব্যাপারে মন্দ কিছু বলেনি, এমনকি অন্য সব শাশুড়িদের মতো আম্মা তাকে রাগে দুটো কথাও কোনোদিন বলেননি। তবুও সে ভয়ে ততষ্ট থাকে, সব সময় ভয় পায় এজন্য যে না জানি কখন আবার আম্মা তার অগাছালো কাজের জন্য ধমক দিয়ে বসেন। আমাদের বাড়িতে স্বাভাবিকভাবে কোনো আত্মীয় স্বজন বেড়াতে এলে আম্মাই রান্নাবান্না করেন, কিন্তু এ বাড়িতে আম্মা বললেন, নীলা তুমি গরুর মাংসটা রান্না করো। শুনে নীলা মনে মনে কেঁদে ফেলল যেন। ভাবল এই বুঝি আমার মান সম্মান সব গেল। তবুও তো আর শাশুড়ির হুকুম অমান্য করা যায় না। নীলা বড় মন খারাপ আর ভয় নিয়ে গরুর মাংস রান্না করতে কিচেনে গেল। রান্নাও করলো। সেই রান্না নিজে জিভের ডগায় দিয়ে স্বাদ নিয়ে সে খুব হতাশ হলো। আমার কাছে এসে কাঁদো কাঁদো গলায় বলল, আজ আমি খুব অপমানিত হব। আমি বললাম, কেন, কি হয়েছে? নীলা বড় বিষণ্ণ গলায় বলল, আম্মা আমায় গরুর মাংস রান্না করতে বলেছিলেন, আমি রান্না করেছি। আমি বললাম, এটা তো ভালো করেছো, এর জন্য অপমানিত হব কেন? নীলা এবার কেঁদেই ফেলল শব্দ করে। এই মেয়েটা এমনই, সামান্য কারণেই চোখের জল ফেলে, নদী করে ফেলে। আমি তাড়াহুড়ো করে ওর হাত ধরে বললাম, আরে কি হলো বলো তো, কাঁদছো কেন? তরকারিটা খুব বাজে হয়েছে, মুখে নেওয়ার মতো না। ধুর, তোমার জিহ্বায় হয়তো ঘা হয়েছে, আমি চেখে দেখি বলেই আমি কিচেনে গেলাম। তারপর পাতিল থেকে এক টুকরো মাংস আর খানিক ঝোল নিয়ে দেখি তরকারির অবস্থা ভয়াবহ খারাপ, মুখে তোলার মতো না। তবু আমি মৃদু হেসে নীলার দিকে তাকিয়ে বললাম, আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে তরকারি, সত্যি সত্যি ভালো হয়েছে। নীলা এবার একটু হাসলো, হেসে ভয়ে ভয়ে চোখে আমার দিকে তাকিয়ে বলল, সত্যি বলছো তুমি? তুমি তো জানো আমি মিথ্যা বলি না। নীলা বিশ্বাস করলো কথাটা। এরপর এক ফাঁকে আমি আম্মাকে বললাম, এটা কি করলে তুমি? নীলাকে দিয়ে রান্না করালেন কেন? এখন মেহমানরা খেয়ে কি বলবে? আম্মা হেসে বললেন, উচ্চ প্রশংসা করবে। এই যে তুই নিজেই একটু চেখে দেখ না। বলেই আম্মা অন্য একটা পাতিল থেকে একটা মাংসের টুকরো আমার হাতে তুলে দিলেন। সেই টুকরো আমি মুখে নিয়ে দেখি অমৃত, এবং এই রান্নার হাতটা আমার চেনা, আম্মা রেঁধেছেন। আমি বললাম, আম্মা এ তরকারি তো আপনি রান্না করেছেন। আম্মা বললেন, করেছি, কিন্তু মেহমান জানবে এটা নীলার রান্না করা তরকারি। আম্মা এ সময় আর একটা কাজটা করলেন তিনি খুব সাবধানে। কিচেন থেকে নীলার রান্না করা মাংসের পাতিলটার সবটুকু মাংস আম্মার পাতিলে নিয়ে আম্মার রান্না করা মাংসটুকু তার পাতিলে ঢেলে রেখে দিলেন। নীলা কিছুই টের পেল না। বিকেলবেলা মেহমানরা বেড়াতে এসে খাওয়া দাওয়া করে তো নীলার প্রশংসায় পঞ্চমুখ তারা। আমার বন্ধু বান্ধবেরা আম্মাকে বলল, আন্টি আপনার পুত্রবধূর হাত তো সোনা দিয়ে বাঁধানো, আহা কি টেস্ট যে লাগলো মাংসটা। আম্মা হেসে বললেন, সে আর বলতে হয়, এমন লক্ষ্মী মেয়ে কটা হয়। সে রাতে নীলার বাবাও আসেন আমাদের বাড়িতে, তাকেও এই মাংস দিয়েই পোলাও ভাত দেওয়া হয়। খেতে খেতে আনন্দে তার চোখে জল এসে গেল। তিনি সঙ্গে সঙ্গে আম্মাকে ডেকে বললেন, বেয়ান সাহেব, আপনি আমার মেয়েকে এত ভালো রান্না শিখিয়েছেন। আম্মা হেসে বললেন, আপনার মেয়ে বড় লক্ষ্মী ভাই, যা দেখে তাই হুবহু শিখে ফেলে। সবার খাওয়া দাওয়া শেষে রাতে নীলা আর আম্মা খেতে বসলো। নীলা মাংসের ঝোল দিয়ে মাখা ভাত মুখে দিয়েই চমকে উঠল, এই রান্না তো তার না, আম্মার রান্না। নীলা সঙ্গে সঙ্গে কেঁদে ফেলল। কেঁদে কেঁদে বলল, আম্মা আপনি আমায় মানুষের কাছে প্রশংসিত করতে এত কিছু করলেন আমার জন্য। নিজের সবটুকু চেষ্টা দিয়ে রান্না করা ভালো তরকারিটা আমার নামে চালিয়ে দিলেন সবার কাছে, এমনকি আমার আব্বার কাছেও। আমি শুনে এসেছি এবং দেখেছিও, শাশুড়িরা হয় খুব কঠিন মানুষ। তারা সব সময় বউয়ের দোষ ধরতেই তটস্থ থাকে,
আর আপনি বইয়ের দোষগুলো ঢেকে কিভাবে মিছিমিছি গুণের প্রচার শুরু করলেন? আম্মা, বিশ্বাস করুন, আমি কল্পনায়ও কোনো দিন ভাবিনি আপনার মতো এত ভালো শাশুড়ি মা আমার হবে। আম্মা তখন নীলাকে কাছে টানতে টানতে হেসে বললেন, মারে, আমার নিজেরও মেয়ে আছে, তাদেরও বিয়ে হয়েছে। আজ যদি আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি, তবে আমার মেয়েও তো তার শাশুড়ির কাছে এমন খারাপ ব্যবহারের শিকার হবে। তাছাড়া শাশুড়িদের কারণেই পুত্রবধূরা বেশি খারাপ হয়। শাশুড়ি যদি তার পুত্রবধূকে নিজের মেয়ের মতো আপন করে নিতে পারে, তবে পুত্রবধূও তো শাশুড়িকে আপনার মা করে নিতে বাধ্য। আম্মার কথাগুলো শুনে কেমন চুপ হয়ে গেল নীলা। চুপ হয়ে সে জলভরা চোখে আম্মার মুখের দিকে কেমন ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে, যেন জগতে এমন পবিত্র মুখ